যেখানেতে দেখি যাহা আমার মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত সঙ্গীত আয়োজন মাটির ঘ্রাণ দেখার জন্য। মাটির ঘ্রাণের এবারের আয়োজনটি সাজানো হয়েছে মায়ের গান নিয়ে। মা, যিনি একজন পূর্ণাঙ্গ নারী, গর্ভধারিণী, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন, তিনিই আবার অভিভাবকের দায়িত্ব পালন করেন। মা হিসেবে তিনি সর্বত্র পরিচিত। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নামের মধ্যে একটি হলো মা। আমরা আজকের আয়োজনটি সাজিয়েছি সেই মায়ের গান নিয়ে। প্রতিবারের মতো এবারেও আমরা বেশ কয়েকজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী নুসরাত ইয়াসমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, শাহরিয়া পারভিন রোজি, প্রকাশ বড়ুয়া এবং মোহসেন আরা রিক্তা। এবং প্রতিবারই আমাদের এই আয়োজনটিকে যারা আরও অনেক বেশি মাতিয়ে রাখেন তারাও আমার সাথে আছেন, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। কিবোর্ডে আছেন সৈকত নন্দী, অক্টোপ্যাডে আছেন সত্যজিৎ দে, তবলা কানু চক্রবর্তী, ঢোলকে আছেন বাঁশি মোহন দাস, দোতরায় আছেন চক্রধর বর্মন এবং বাঁশিতে পঙ্কজ চন্দ্র দাস। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পীর কাছে। কেমন আছেন আপু? ভালো আছি। শুরুতেই আপনার গান দিয়ে শুরু করব, আশা করছি খুব চমৎকারভাবে শুরু হবে। কোন গানটি শোনাচ্ছেন? আমি বিখ্যাত গান মায়ের কান্দন যাবজ্জীবন, শাহ আলম সরকারের লেখা এবং সুরে। আচ্ছা, চলুন, আমি শুরুতেই অনেক কথা বলে ফেলেছি, এবার সরাসরি গানে চলে যাই। দর্শক, আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী নুসরাত ইয়াসমিন, চলে যাচ্ছি তার গানে। মায়ের কান্দন যাবজ্জীবন, দুই চার মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবজ্জীবন, দু চার মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখে দরদি আমার জনম দুঃখী
দর্শক, বেশ সুন্দর একটি গানের মাধ্যমে আমরা আমাদের আজকের আয়োজনটি শুরু করেছি। আশা করছি পুরোটা সময় এমনই ভালো লাগার মাঝেই কেটে যাবে। অনেক বিখ্যাত ব্যক্তিরা আমাদের মায়েদের নিয়ে অসংখ্য উক্তি লিখেছেন, যা সব সময় মনে রাখার মতো। বিজ্ঞানীরা ভালোবাসা মাপার জন্য নির্দিষ্ট কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত, তাহলে প্রথম স্থানে থাকত আমাদের সেই নিঃস্বার্থ মানুষটি, যার নাম মা। মা মানে মমতা, নিশ্চয়তা, ভালোবাসা। মা মানে আশা, নিরাপত্তা।